সাহাবী আনাস বিন মালিক তিনি বলেছেন সাহাবারা যখন যুদ্ধে চলে যেতেন রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছিলেন। কোথায় এসে বুখারী শরীফের 209 পৃষ্ঠার 10 নম্বর হাদিসে এসেছে রাসূল তাদের জন্য দোয়া করতেন। তাহলে নবী যখন দোয়া করতেন সেখানে একা নয় আরো কিছু সাহাবা যাকে বলা হয় বহু বচন, একজন থাকলে দেখা যায় এক বচন, দুইজন থাকলে দ্বিবচন, ওকে বহু বচন বলা যায়। তাহলে 50 জন থাকলে দলবদ্ধ, আর দুইজন থাকলে বহু বচন, ওটাও হবে দলবদ্ধ। যারা জামাতে নামাজ পড়বে কমপক্ষে দুইজন ইমাম সাহেব আর মুসল্লি যদি দাঁড়িয়ে যায় জামাত হবে না? হবে না, জামাত হবে। একজন নামাজ পড়ছে আর ডান দিকে একজন দাঁড়িয়েছে, নামাজ জামাতে নামাজ পড়বে, জামাতের নিয়ত করে নামাজ পড়বে, কিন্তু ওখানে একজন দাঁড়িয়েছে জামাতের সওয়াব যেমন হবে, 1000 জন দাঁড়ালে তেমনও জামাতের সওয়াব পাবে। তাহলে একজন নিয়েও জামাত করা যায়, সেখানে একজন হাত দুইজন হাত তুললে ওটাও যেমন দলবদ্ধ হয়, আর 2000 লোক হলে সেটাও দলবদ্ধ হয়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় নবী পাকের একটা সন্তান, সন্তানটার নাম হলো ইব্রাহিম। অনেক কটা ছেলে ছিল, কেউ বলেছেন 6টা, কেউ বলেছেন 4টা, অধিকাংশ মত হলো 4টে। যাই হোক, কাসেম তৈয়বা ইব্রাহিম বলে বাচ্চা যখন ইন্তেকাল হয়ে গেল, নবী আমার কবরে যখন মাটি দেবেন দোনো আইদিয়াকুম, দুটো হাত দিয়ে একবার তিনি মাটি তুললেন, মিনহা খলাকনাকুম বলে একবার তিনি মাটিটা রেখে দিলেন, আফিহা নুইদুকুম, দোনোবার তিনি মাটিটা কবরের উপরে রেখে দিলেন, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয়বার যখন তিনি একটাবার ওই দোয়া পড়লেন, তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ নিজের সন্তানের কবর শরীফের উপরে তিনি মাটিটা রেখে দিলেন। রাসূলুল্লাহ সন্তান ইন্তেকালের পর নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তাম পৃথিবীর শিক্ষক। তাহলে যে নবী সন্তান ইব্রাহিম হুজুর বাচ্চা ইন্তেকাল হয়ে যাবার পর রাসূলুল্লাহ নিজে মিনহা খলাকনাকুম বলেছেন, তার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মিনহা খলাকনাকুম বলে উনি মাটি দাফন কাফন করেছেন। কেউ যদি বলে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, আমরা মেনে নিলাম, তবে মিনহা খলাকনাকুম বলার আগে ইমাম সাহেব বলে দেয় বিসমিল্লাহ বলে মাটি নাও, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি নেই, আবার মিনহা খলাকনাকুম বলি। তাহলে আমরা বিসমিল্লাহর আমলটাও করি, আবার মিনহা খলাকনাকুমের আমলটা করি, দুটো আমল। যারাই বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, তারাই শুধু বিসমিল্লাহর আমল করে। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ মানতে হয় আমরাই তো মানি। আমি কারো ছোট করব না, গালি দেবো না, আমরা যেটা করি সেটাই। আমি আপনাকে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় দয়ান নবী কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। এক সময় দয়ান নবী আমার মসজিদে নামাজ পড়ছিলেন। মসজিদে নামাজ পড়ার সময় ঠিক আসরে নামাজ পড়ে রাসূলুল্লাহ ডান দিকে ঘুরে বসেছেন। নবী আমার হাত তুলে মোনাজাত করলেন। হাত তুলে যখন নবী আমার মোনাজাত করছেন, এবার আপনারা বলবেন সাহাবারা হাত তুলে মোনাজাত করবে না, চুপ করে থাকবে? চলেন এবার একটা দলিল তো বাজার। নবী আমার হাদিস শরীফে বললেন মান আতানি, কেউ যদি আমাকে ফলো করে, আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা ফলো করা আল্লাহর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী আমার তৃতীয় নম্বরে বললেন মান আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, আমাকে ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। তার একটাই প্রমাণ ছিল কি, নবী আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছেন। বসিরহাট হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবটা নাম হলো মিলাদে মুস্তাফা। ওই সময় হুজুর লিখেছেন 360 বছর ধরে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ দরবারে কেঁদেছেন। নবী আদমের কাছে কি ছিল? আল্লাহ ছিল। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও। আল্লাহ 350 বছর ধরে কাঁদিয়েছে, রহমত বরকত কিছুই দিল না। কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আরে রহমতের মালিক আমি আল্লাহ, আর রহমত ওয়ালা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আদম 350 বছর কাঁদতে হতো না, একটাই কারণে কেঁদেছে, আল্লাহ হলো রহমতের মালিক, আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু রহমত ওয়ালাকে না ডাকার কারণে আল্লাহ তার প্রতি রহমতের নজরে তাকালো না। কেন? নবী বলেছে মান আতানি, আমাকে নিলে ফাকাদ আতাল্লাহ, আল্লাহকে নবা হয়, মান আসানি, আমাকে সরিয়ে দিলে ফাকাদ আসাল্লাহ, আল্লাহ তাকে সরিয়ে দেয়। তাহলে নবী আদম আমার নবীকে সরিয়ে রেখেছিল, আমার আল্লাহ 350 বছর তাকেও সরিয়ে রেখেছে। আর যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বরকত নিয়ে দোয়া চেয়েছে, আমার আল্লাহ কান্নাকাটি মুহূর্তে বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন।
বুঝতে পারছেন তো বাবা? চলেন। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে একটাই কথা বলছি, লা ইলাহা বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা এমন নবী পাকের নাম শুনে একটু চমক খাই, চোখে মুখে লাগাই না? আমরা করিনি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু করা জায়েজ এটা বিশ্বাস করি না? করি তো বাবা, যে এটা আমরা করি না এটা আমাদের দুর্বলতা, কিন্তু করা জায়েজ এটা আমরা বিশ্বাস। যারা নামাজ পড়েন না কিন্তু বিশ্বাস করে যে নামাজ আমার প্রতি ফরজ, কিন্তু পড়ে না, এটা তার অলসতা, এটা তার পাপ, এটা তার অন্যায়, কিন্তু অবজ্ঞা করে কি? অবজ্ঞা করে না। অবজ্ঞা করলে ঈমান থাকবে না। তাহলে আমরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমো খাইনি, কিন্তু খাওয়ার পক্ষে খাইনি, এটাই আমাদের অলসতা, দুর্বলতা, স্বীকার করি, কিন্তু খাওয়া ভালো এটা আমরা শেষ করি। আল্লাহ, ওই তিনটে মুরব্বী এক জায়গায় বসে আরাম করছে কেন? টর্চ লাইট হারিয়ে গেছে। ওহ বাহ বাহ, দেখেন একটু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেন, আবার চলে গেলে সমস্যা হবে। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারে তাকবীর। বড় ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি সামনে বসতেন কতই ভালো না লাগতো। যাই হোক, কষ্ট পাচ্ছেন দাঁড়িয়ে, তো চলে না গিয়ে যাই। আল্লাহ আল্লাহু আকবার। চলেন, আমি আপনাকে বোঝাতে চাই, হুগলি জেলায় একটা আলেম আর হুজুর তিনি বক্তব্য করেছেন, তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় চুপ চুপ করে তোমরা চুমু খাও, এটা হারাম, এটা চলবে না। হারাম লাগিয়ে দিয়েছে। চলেন, হুজুর এখন দলিল দিয়েছে কি? হুজুর এখন যুক্তি দিয়েছে, তোমরা একটা বার বলো আল্লাহু আকবার, এর মানে কি? ছেলেরা বলল আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ জিয়াদা, আল্লাহ সবচেয়ে মহান, ঠিক না বেঠিক? এবার বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহর চাইতে বড়? বলছে কখনো বলা যাবে না। তাহলে আল্লাহ বড়, নবী ছোট। তোমরা যদি নবীর নাম একবার শুনে তিনবার চুমু খাও, তাহলে আল্লাহ তো সবচাইতে মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, তাহলে নবী হলো ছোট। নবীর নাম শুনে যদি একবার নাম শুনে তিনবার যদি চুমু খাও, তাহলে আল্লাহ তো বড়, তাহলে আল্লাহ একবার বললে 3 তিরিকে 9 বার চুমু খাওয়া দরকার। শ্রোতা বলল হুজুর তো ঠিক বলেছে, কেন যুক্তি দিয়েছে, ভালো বলেছেন, এখানে কোনো দলিল দিল না, করা যাবে না, কোনো দলিল দিল না, যুক্তি দিয়েছে ভালো। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহ মহান, আল্লাহর নাম শুনে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। তার কারণটা কি? নবী হলো ছোট, নবী হলো আল্লাহর গোলাম। তাহলে নবীর নাম শুনে একবার নাম শুনে তোমরা যদি 9 বার 3 বার চুমু খাও, একবার নাম শুনে 3 বার, তাহলে আল্লাহ মহান, আল্লাহ তো একবার নাম শুনে 3 তিরিকে 9 বার চুমু খাওয়া দরকার। হুগলি জেলায় যখন গেলাম, ওই হুজুরের দল বক্তব্য দিয়েছে 10-12 দিন আগে, আমাকে বলছেন হুজুর এই ব্যাপার ঘটে গেছে। আমি চট করে জিজ্ঞাসা করলাম উনি কি দলিল দিয়েছে? বলল না। দলিল যদি না দেয়, যুক্তি দিয়েছে, তাহলে আমারও যুক্তি দেওয়া দরকার। এখন বলেন স্ত্রী বড় না শাশুড়ি বড়? বড় ভাই কথা বলে না। স্ত্রী বড় না শাশুড়ি বড়? শাশুড়ি বড়, স্ত্রী ছোট। তাহলে নবী ছোট, নবীর একবার নাম শুনে চুমু খেয়েছেন 3 বার। আল্লাহ বড়, আল্লাহর একবার নাম শুনে তাহলে 3 তিরিকে 9 বার খেতে হবে। তাহলে স্ত্রী ছোট, স্ত্রী যদি তোমার 10 বছরে 3টে কচি হয়, তাহলে স্ত্রীর তুলনায় শাশুড়ি বড়, তাহলে শাশুড়িকে 3 তিরিকে 9টা কচি করা দরকার। তাহলে এখানে তো যুক্তিতে কোনো মুক্তি নাই, যুক্তিতে মুক্তি নাই। তার কারণ একটাই হলো, নবী আদম আলাইহিস সালাম, আমার নবীর নাম যখন আল্লাহ হাজারা বা সাজারা জান্নাতের ভিতরে যখন দেখেছেন, আমার নবী পাকের নামটা তিনি 2 আঙুলটা দিয়ে চুম্বন খেয়েছেন। কখনো কখনো মসলার কেতাবে এসেছে, মাগরিবের নামাজে, ফজরের নামাজে মাথায় হাত দিয়ে 11 বার ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর এমন করে পাঠ করবে, চোখের জ্যোতি বাড়বে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে মুখে বলাবে, আল্লাহ তোমার জেনে শক্তি আর রুহানি শক্তি বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হুজুরকে জিজ্ঞাসা করো, তোমার একটা মেয়ে হয়েছে, মেয়েটার নাম হলো রুকসানা, মেয়েটার নাম হলো ফাতেমা, মেয়েটার নাম হলো হাবিবা, মেয়েটার নাম হলো সুমাইয়া। এখন ছোট বাচ্চা, মাত্র 1 বছর 7 মাসের বাচ্চা, তোমার বাচ্চাকে কি চুমু খেয়েছো?
কি বলবে? হ্যাঁ চুমু খেয়েছি। তোমার বাচ্চা চুমু খেতে হবে কোন হাদিসে আছে? বললো না না, এটা আমার বাচ্চা, এটা আমার রক্ত, এটা আমার কলিজা, তাই মহব্বতে চুমু খেয়েছি। আর নবী আমাদের ঈমান, যিনি রাহাবার আমাদের জান্নাতের নিশানা, তানার নামে চুমু খেলে কোনো সমস্যা হবে কি? তাহলে বাচ্চার নামে চুমু খেয়েছো, এটা যদি জায়েজ হয়, নবীর নামে চুমু খেলে তোমার কেন জ্বালা করে? তাহলে 1 ঘন্টার বক্তব্য পিছিয়ে আসো। এই মালদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ঈমান মাথায় গেছে। এসব হুজুরদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। তোমার ছোট বাচ্চার চুমু খেয়েছো, তোমার মায়ের এখানে চুমু খেয়েছো, তোমার আব্বাজির কপালে চুমু খেয়েছো, এটা যদি শরীয়তে জায়েজ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা চোখে দেখতে পেলাম না, জান্নাত আমরা চোখে দেখতে পেলাম না, জাহান্নাম আমরা চোখে দেখতে পেলাম না, আল্লাহকেও চোখে দেখতে পেলাম না, রাসূল পাকের মাজারও চোখে দেখতে পেলাম না, শুধু নবী 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 বলি, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ বলে একটু চুম্বন খাই, এতেই যারা বলে খাওয়া যাবে না, তাহলে ভাবতে হবে এরাও এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন, এজিদের বংশধর, এদের ভিতরে লিন আছে, ঠিক না বেঠিক? তাদের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত সৎ ছিল। আর রাসূল বলেছিলেন আমার এই চাদর, এতে হাসান, এতে হোসাইন, এতে আলী, এতে ফাতেমা, এরা হলো আমার পরিবার, এদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়, এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়। কিন্তু এজিদের দলমতেরা কেউ শোনেনি, দেখেছে, শুনেছে, বুঝেছে, অর্থের লোভে, টাকার লোভে আর ফেমাস আর গতি পাবার জায়গার লোভে আকৃষ্ট হয়ে হোসাইন হুজুরকে তারা হত্যা করেছিল না করিনি? আজকে সমাজে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, এরা যারা নবী নিয়ে বলছে এটা বেদাত, ওটা বেদাত, ওটা হাদিসে নেই, ওটা ভুল, ওটা করা যাবে না, ভাবতে হবে এরাও সেই এজিদ মার্কা দল। এদের শুধু দরকার সোশ্যাল মিডিয়া ফেমাস হওয়া দরকার। নবী চলে যায় যাকগে, ও জান্নাত চলে যায় যাকগে, আমাদের ফেমাস হওয়া দরকার। পৃথিবীতে ইসলাম থাকবে, ঈমান থাকবে না। নবী না থাকার কারণে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আবু তালেবকেও জান্নাত দেওয়া দরকার। কেন? আবু তালেব তোমার চাইতে বেশি ভালোবেসেছিল, কিন্তু পার্থক্য ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে, কথা হয় ঠিক না বেঠিক? মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে নেয়নি। তাকবীর দেয়, নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর। আর একটু জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু সকলে বলেন সিলসিলাহাত ফুরফুরা শরীফ পাটকেল বোতা হিজবুল্লাহ কমিটি মহানিসল্লে সওয়াব। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন কোনো অপশনে যেতে হবে। এক একটা অপশন বলছি, কোনো কারণ সাপেক্ষে, বিনা কারণেই বলছি না ভাই, কথা বুঝতে পেরেছেন? বিনা কারণে বলছি না, কারণ সাক্ষেপ বলছি। কেন? বক্তব্য পেলেন এটা ছিল না, বক্তব্য পেলেন অন্যটা ছিল। সেই অন্যর বক্তব্য করার অধিকার আমার ভিতরে আর ছিল না, বাধ্যতামূলক হয়ে সিদ্ধান্ত এটাই হয়েছে, আগিয়ে যাও। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে গেলে এখন মৃত ব্যক্তির নামে আমরা কুল খতম করি না করি না? মৃত ব্যক্তির নামে আমরা কুল খতম, একটু কথা বলেন বাবা, কুল খতম করি, কলমাখানি করি। এখন কেউ বলছে হুজুর মৃত ব্যক্তির নামে কুল খতম, কলমা খতম করা এটা কোনো হাদিসে নেই। আপনি কি জানেন দাঁড়িয়ে প্রসাব ফেরা হাদিসে আছে? দাঁড়িয়ে প্রসাব করা হাদিসে আছে। ছেলেদেরকে বলছি তোমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে প্রসাব করবে। যদি বলে হুজুর আপনি কি ভুল বলছেন, চলেন বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী এক সময় দাঁড়িয়ে প্রসাব ফেললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন মা হাযা ফামাকদা কিয়া রাসূলুল্লাহ, কি করলেন হুজুর, আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফেললেন? আপনি তো নিজেই বলেছেন বুখারীর হাদিসে ওয়া আশরাবু বিহা, যারা দাঁড়িয়ে পানি পান করে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, এরাই হলো শয়তানের সমাতুল্য। আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফেললেন? জবাব দাও। আল্লাহর নবী বললেন বাবা সাহাবা, আমি দাঁড়িয়ে প্রসাব করেছি, আমি এখনই জবাব দেব না, একটু পরে দেব। সাহাবারা বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি এখনই জবাব দিলে আমাদের খুব ভালো লাগে। আল্লাহর নবী বললেন তোমরা একটা বার দাঁড়িয়ে যাও, ওই জায়গাটা ময়লা জায়গা, আমি যদি ওখানে বসে প্রসাব করতাম, আমার যে ঢিলা ঢালা জুব্বা আছে, আমার রন্না আছে, রমাল আছে, এইগুলো কিন্তু প্রসাবে লেগে যাবে। এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে। আমি ময়লা থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। হাদিসটা বুখারী শরীফে এসেছে, যেটা কোরআন শরীফের পরের স্থান বুখারী শরীফ, ওই হাদিসটা এসেছে আল্লাহর নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব ফেরেছে। আমরা সিলসিলা ফুরফুরা শরীফের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতের মানুষ, বসিরহাট আল্লামার হুলামিন রহমাতুল্লাহ আলাইহির মতের মানুষ, আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত, আমরা ওই হাদিসটা মানি। আমি গত 4 দিন আগে আসামে ছিলাম। আসামে যখন যাবেন, যারা ফ্লাইট চাপে, যারা প্লেন চেপেছে, তারা ভালো বলতে পারবে। মেন গেটে যখন আপনি ঢুকবেন, বাম হাতে আছে ল্যাপটপ বড় এলসিডি, ওপারে আছে টয়লেট, আপনার বসার জায়গা সুইচ টিপবেন, পুরুত করে একটা বাতি বেজে উঠবে, মহিলারা এসে বলবে এক্সকিউজ মি, কি চা বলো। আপনি যদি বলেন আমি ইস্তেঞ্জা, আপনাকে দেখিয়ে দেবে ওখানে যাও। আপনি প্লেনের টয়লেটে গিয়ে দেখতে পাবেন ওখানে কখনো মেয়েদের নরম টিস্যু রাখা আছে পানি দেওয়া, কখনো শক্ত টিস্যু, ভাত খাবার পর যে শক্ত টিস্যু পাওয়া যায় এমন টিস্যু, কখনো দামি টিস্যু, 4-5 রকমের টিস্যু রাখা আছে। আপনি যদি বলেন আমি তো জীবনে দাঁড়িয়ে প্রস্রাব ফিরবো না, আপনি যদি ওখানে বসে বসে প্রস্রাব করেন, প্রস্রাবগুলো সব প্লেনের চত্বর লেগে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। তাহলে এটাই তো রাসূলুল্লাহ বললেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি অতীতকাল বর্তমান সব কিছু আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আমার উম্মতকে বাঁচানোর জন্য পরিস্থিতির অনুকূলে আমি দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছি। আমার উম্মত যাতে পাপের হাত থেকে বাঁচে তার জন্য আমি আগে ওদেরকে শিখিয়ে দিলাম। আর একটা জোরে হবে না? এ বারবার চলে যাচ্ছে কেন ভাই? দিকে দেখো না একটুকুনি, এরা বেঁকে যাচ্ছে না ভাই? ঢিলা কোড়া আছে না, ওটা না, এই কাদ মারছে, একটু টাইট করে দেন বাবু। ওটা নয়, এই পেঁচটা, এই পেঁচ, হ্যাঁ, একটুকুনি দাও, ছোট করে দাও, বাহ দাও, মাশাআল্লাহ। বারবার চলে যাচ্ছে তো, হ্যাঁ হালকা টাইট করে দাও। দেখো মুখে লেগে যাবে আবার, ওইটা দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহ। আসো বাবা, তাকবীর দেই, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত বলুন জিন্দাবাদ। আহলে সুন্নাত আল, আজ কম বেশি যা আছে এমন ভাবে বলবো, অসুবিধা হবে না তো? একদম। এখন কলমাখানি বাকি আছে, তাই তো? কলমাখানি নাকি হাদিসে নেই। কলমাখানি হাদিসে নেই, দাঁড়িয়ে প্রস্রাব করার কথা হাদিসে আছে, আর কলমাখানি নেই মানে? দাও আর কে দাও, দেরি হয়ে যাচ্ছে। হবে, এইটাই তো হওয়ার কথা না? অনেক হয়ে আসতো নাকি? হ্যাঁ, যাক, বাহ, ওই যা ছিল তাই। থাক থাক থাক, পুরো পেঁচ কেটে গেলে আবার সমস্যা হয়ে যাবে। এই তো অনেক হয়ে যাবো, ঠিক আছে বাবু, আর আসতে হবে না শোনা, আর আসতে হবে না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এগুলো আমাদের রুহানি খোরাক, ঠিক না বেঠিক? আহা, আল্লাহ। অনেকে বলে কলমাখানি করতে, কলমাখানি করা কোনো হাদিসে নেই। যাকে বলা হয় কুলপোড়া, কুলপোড়া, কুল মানে বলো, কুল মানে খাও, মানে বড় কফলাম, কুল মানে বলো কেহেদো বাতাদো, আর ছোট কাফলাম কুল মানে খাও, পোড়া মানে পোড়া, পড়ো আর খাও, যাকে আমরা নাম দিয়েছি কুলপোড়া। অনেকে বলে কলমাখানি, যাই হোক একটা সিফাতি নাম।